মনটা আনন্দে ভরে গেল। আনন্দে ভরবে না মা? ধরে নিন আপনি তারাপীঠ মন্দিরে বা কালীঘাটে কোনো সময় পুজো দিতে গেছেন, 1000 জন লাইন হয়েছে, কিন্তু সবার আগে আপনি প্রথম দরজার সামনে আছেন পূজা নিয়ে। দরজা খুললেই প্রথম পুজোটা মায়ের চরণে আপনি দেবেন, আনন্দ হবে না? সবার আগে আমি প্রথম দেব। এই বিরজা নিচের পাপড়ি থেকে মনে মনে ভাবছে, বাবা আমার কত সৌভাগ্য, আমি 33টা দাসীর মধ্যে একজন দাসী। ভগবানের অঙ্গ থেকে এই গোলক বৃন্দাবনের সৃষ্টি হলাম, আর ভগবান সবার আগে আমায় প্রথম আদেশ করলো আমি গোলকে গিয়ে চরণ সেবা করব, আমি প্রথম গোলকে গিয়ে গোলক দর্শন করব। তবে শোনো গোবিন্দ, আমি এখনো তোমাকে দেখিনি। আমি নিচের পাপড়ি থেকে প্রতিজ্ঞা করলাম, যেহেতু তুমি আমাকে প্রথমেই আদেশ করেছো, আমিও প্রতিজ্ঞা করছি আগামীকাল প্রভাতে প্রথম থেকে আমি এমন ভাবে তোমার চরণ সেবা করব, একদিন তুমি 32টা দাসীকে ভুলে যাবে, এমনকি তোমার রাধা রানীকেও ভুলে যাবে। ভুলে গিয়ে তুমি আমার পাপড়িতে এসে আমার প্রেম গ্রহণ করবে। প্রতিজ্ঞা করলো মেয়েটি। আর প্রতিজ্ঞা করে কি করলো জানেন? সারা রাত্রি বাবা মেয়েটা ঘুমালো না। কেন? যদি ঘুমিয়ে পড়ে তাহলে পরের জন চলে যাবে। তাই দু চোখের নয়নের পাতাকে একবারের জন্য সে জুড়ল না, জাগ্রত রইল। দেখতে 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 ভোরের আগমন হলো। সূর্য ওঠা 1 ঘন্টা আগেকে বলা হয় ব্রহ্ম মুহূর্তে, অনুমানিক। এই বিরজা ভগবানের সেবা করতে যাবে, কিন্তু সেবা কি করে করতে হয় সে তো জানে না। সে কি করলো? ক্ষীরোদের জলে চলল, ক্ষীরোদ সাগরের তীরে গিয়ে স্নান করল। আর স্নান করে এসে নিচের পাপড়িতে দাঁড়িয়ে অন্তর থেকে বলছে, গোবিন্দ আমি জানি না তোমাকে কেমন ভাবে সেবা করতে হয়, তবে এটুকু আমি জানি তুমি ভক্তিতে সন্তুষ্ট হও। আমার কাছে তো মোটা মালা নেই, আমার কাছে তো দামি প্রসাদ নেই, আয়োজন কিছু করি না, তবে আমি ভক্তিটাই নিবেদন করব। নিচের পাপড়ি থেকে নিজেকে ভক্তিতে পরিপূর্ণ করে 1 পা 2 পা 3 পা 4 পা করে যেই পদ্মালয়ের উপরে সে দাঁড়িয়েছে, নয়নটা যেই মেলেছে, পদ্মালয়ের অপূর্ব শোভা দেখা মাত্রই বিরজা, আহা কি অপূর্ব শোভা, কি সুন্দর দেখতে। এই পদ্মালয়ের প্রত্যেকটা কোণে 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 কি সৌন্দর্য। এই গোলক বৃন্দাবন দেখার প্রথম সৌভাগ্য আমি পেলাম। তাহলে গোলক যদি এত সুন্দর হয়, আমার ভগবান কত সুন্দর, কোথায় সে? একবার দূরের দিকে দৃষ্টি দিয়ে দেখলো, অপূর্ব রূপ নিয়ে শয়ন করে আছে আমার প্রাণের ভগবান। ওটাই আমার প্রাণের ভগবান, ওটাই তাহলে আমার সেই রাধা রানী। ওই গোবিন্দের চরণ সেবা আমি করবো না, না না, আমি এখনই গিয়ে ওই চরণে আগে স্পর্শ করব না, আগে নিজেকে ঠিক করি, নিজের আয়োজনটা ঠিক করি। হে ভক্তমণ্ডলী, দূর থেকে বিরজা ওই গোবিন্দ চরণে স্তুতি গাইতে লাগলো। আয়োজনে পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে
তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, দেহ মন শুদ্ধ হলে তুমি তাকে ভালোবাসো। নাইবা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাঁথা, দয়াল দয়া নাইবা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাঁথা, দয়া। হে ভক্তমণ্ডলী, যারা এখানে বসে আছেন, যারা এই পদ্মে শুনছেন, জগৎকে শিক্ষা দিয়ে গেল বিরজা। কি শিক্ষা? ভগবানের সেবা আমরাও করি, বাড়িতে পূজা আমরাও করি, কেউ সপ্তাহে একদিন করি, কেউ মাসে একদিন করি, কেউ প্রতিদিন করি। কিন্তু প্রশ্ন হলো, ভগবান ভালোবাসে কি? কে দিয়ে সেবা করতে হয়? আমরা বাড়িতে মন্দির করেছি, আমরা দামি দামি মূর্তি তৈরি করেছি, দামি প্রসাদ বাজার থেকে কিনে নিয়ে আসি, মোটা মালা নিয়ে আসি, কিন্তু এটা তো কোনোদিন দেখিনি ভগবান ভালোবাসে কি। আমরা যেটা করি এটা তো স্বার্থ। পূজার জ্বালাটা রাখা মাত্রই আমাদের ভিতর থেকে কামনা বাসনা রসুরগুলো বেরিয়ে আসে, ঠাকুর দাও। কিন্তু আমরা কি দিতে পারি? আমরা তো দিতে পারি না। পূজা করার জন্য যেটা প্রয়োজন, আয়োজন। আয়োজন বলতে কি? কোন আয়োজন? আপনি বাজার থেকে স্টিকার মারা আপেল কিনে নিয়ে এলেন, খুব মোটা মালা কিনে নিয়ে এলেন, এটা আয়োজন না। আয়োজন মানে ভক্তির আয়োজন, আয়োজন মানে বিশ্বাসের আয়োজন। এই বিশ্বাস ভক্তি এগুলো যদি না আয়োজন করতে পারে, তাহলে সব আয়োজন বৃথা। পূজা কিভাবে করতে হয় দেখিয়ে গিয়েছিল তো এই কলিযুগে। ওই মানুষটার কথা চিন্তা করুন, তখনকার দিনে ছোট্ট ওই দক্ষিণেশ্বরের একটি মন্দির, মাটির একটি মূর্তি, সেই মূর্তির সামনে মাটির একটা পাত্রে করে একটুখানি প্রসাদ নিয়ে বসে পড়েছে চরণ তলে। প্রসাদের থালাটা নিয়ে মায়ের মুখের কাছে ধরে বলছে, ও মা, মা খানা দি, তোর জন্য আমি নিয়ে এসেছি। ঘন্টার পর ঘন্টা এইভাবে ধরে আছে মা কালীর সামনে। মা কালী প্রসাদটা খাচ্ছে না, ছেলেটা কি করলো জানেন? উঠে দাঁড়িয়ে মা কালীর গলাটা জড়িয়ে ধরেছে, মুখের কাছে প্রসাদটা নিয়ে এসে বলছে, এই মা, মা খানা। কেন কেন চুপ করে আছিস? কেন খাচ্ছিস না? তাতেও খাচ্ছে না। এবার ছেলেটা বলে, এই মা, রাগ করেছিস? তুই তো জানিস জগতের প্রত্যেকটা সন্তানের কর্তব্য আগে মাকে দিয়ে তারপরে নিজের পায়ে প্রসাদ পাওয়া। আমি তো এর বেশি কিছু আয়োজন করতে পারিনি। খানা খাবি না? তুই খাবি না? তুই খাবি না তো আমি তোকে খাওয়াতে যাব। দেখ দেখবি এক্ষুনি কি করবো। পাশে ছিল একটা খড়গ লোহা, সেই খড়গটা নিয়ে মায়ের সামনে এসে বলছে, দেখ মা, তুই যদি এই প্রসাদ না খাস তাহলে এক্ষুনি তোরই সামনে আমি আমার নিজের এই মাথাটা কেটে ফেলে দেব। যেই বলেছে না, সঙ্গে সঙ্গে মাটির হাত থেকে কে যেন বলে উঠল, দে দে না দে, আমি খাবো, দে। এসেছিস মা? ছেলেটাকে সবারই জানে, পদমহংস রামকৃষ্ণ
বেশি দিন আগের কথা নয়, এই কলিযুগে কয়েকশো বছর আগে ওই দক্ষিণেশ্বর মন্দিরে মা কালীকে প্রসাদ খাইয়েছিল, সাক্ষাৎ মা কালী খেয়েছে, বামা কাপাও খাইয়েছে। কিন্তু আমরা তো দামি প্রসাদ নিয়ে আসি, আমরা খাওয়াতে কেন পারি না? এতজন বসে আছি, প্রত্যেকের বাড়িতে এই মূর্তি আছে, মন্দির আছে, কিন্তু বলুন তো কোনদিন এই মূর্তি থেকে ভগবান এসে আমাদের প্রসাদটা নিয়েছেন না? নেবে কি করি? সেভাবে তো নিবেদন হয় না, সেইভাবে আমরা আয়োজনটা করতে পারি না। আমরা এসে দিয়ে দিই, তার উপরে চাপিয়ে দিই। সে কি ভালোবাসে এটা বোঝার চেষ্টা করি। যে ছেলেটা ডাল ভাত খেয়ে মানুষ, আলু সিদ্ধ খেয়ে মানুষ, তাকে আপনি যতই চাইনিজ খাবার নিয়ে সেদিন তার ভালো লাগবে না, তার ওই ডাল আলু ভাতেতেই পছন্দ। ভগবান যাকে ডাকার জন্য, যাকে পাওয়ার জন্য, যার সাথে সম্পর্ক তৈরি করার জন্য আজকে এখানে আমাদের আসা, সেই ভগবানকে পেতে গেলে কোনো একটা নির্দিষ্ট লীলা শুনতে হবে এটা নয়, তাকে পেতে গেলে এখানে দামি কীর্তনিয়া নিয়ে আসতে হবে এটা নয়, তাকে নিয়ে আসতে গেলে, তাকে পেতে গেলে তার কথা শুনতে হবে। সেটা কোনো লীলার মধ্যে সীমাবদ্ধ হতে পারে, তার মধ্যে ডুবে যেতে হবে, তার মধ্যে থেকে আমাকে নিতে হবে আসল জিনিসগুলো। সত্যিই তো ওই মেয়েটা পা পেল কিভাবে, ওর মধ্যে কি আছে, ও কি আয়োজন করলো, ওর আয়োজনের সাথে আমার আয়োজনের তফাৎ কি করলো? এই বিরোজা দূর থেকে ভগবানের চরণে অঞ্জলি দিচ্ছে, বলছে ঠাকুর আমি, আমার কাছে কিছুই নেই, আমি তোমার চরণে নিবেদন করছি ভক্তি। নাইবা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাথা, নয়বা হলো আসন পাতা, ভুল হয়েছে মালা গাথা। তুমি ভালোবাসো অন্তরের ভক্তি, তোমায় নিবেদিলাম অন্তরের ভক্তি। আয়োজন পূর্ণ হলে নাচিলে আপনি আসো, দেহ মন যুক্ত হলে তুমি তাকে ভালোবাসো। আয়োজন পূর্ণ হলে নাচিলে আপনি আসো, দেহ মন যুক্ত হলে তুমি তাকে ভালোবাসো। হে ভক্তমণ্ডলী, একটা ক্লাসে দেখবেন অনেক ছাত্রছাত্রী থাকে, কিন্তু মাস্টারমশাই একজন পড়াচ্ছেন। এই একটা ক্লাসে অনেক ছাত্রছাত্রীর মধ্যে মাস্টারমশাই সব থেকে বেশি ভালোবাসে কাকে? যে ভালো পড়াশোনা করে, যার ব্যবহার ভালো, যে প্রতিদিন স্কুলে আসে, তাই তো মা, তাকেই মাস্টারমশাই বেশি ভালোবাসবে। এই সত্যযুগে মাস্টার হলেন ভগবান, আর ছাত্রছাত্রী কটা না? গোলক বৃন্দাবনে 33টা। এই 33 জনের মধ্যে বাবা সব থেকে ভগবানের যাকে বেশি ভালো লাগলো সেটা হলো এই বিরজা। কেন? এই বিরজাই একমাত্র যে প্রতিদিন গোবিন্দের চরণে সেবা দিতে যেত। অন্যান্য যারা ছিল তারা একদিন যেত না, কিন্তু বিরজা প্রত্যেক দিন যেত, আর প্রত্যেক দিন ঠিক এইভাবে অন্তর থেকে ভগবানকে সেবা দিত। আর এই যে অন্তর দিয়ে ভগবানকে সেবা দিত, এটা ভগবানের ভালো লেগে গেল। দেখতে 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 12,000 বছর শেষ, এক দুদিন নয়। সত্যযুগে মানুষের আয়ু ছিল 1 লক্ষ বছর, ত্রেতা যুগে একটা শূন্য কমিয়ে সেটা করা হলো 10,000, দাপর যুগে আর একটা শূন্য কমিয়ে করা হলো 1,000, এই কলিযুগে আর একটা শূন্য কমিয়ে দিয়ে 100-তে এসে দাঁড়িয়েছে।
তাও আমরা 100 বছর বাঁচছি না। এর জন্য আমরা নিজেরা দায়ী, নিজেদের কর্ম দায়ী, নিজেদের চলা ফেরা অভ্যাস দায়ী। এটাই হচ্ছে ব্যাপার, তাই না? যাই হোক, 100 বছর কিন্তু আয়ু। এই যে 1 লক্ষ বছর সত্যযুগে বিরজা আয়ু পেল, এর মধ্যে 12,000 বছর প্রতিদিন একইভাবে গোবিন্দ চরণে সেবা দিতে যেত। 12,000 বছর যেদিন শেষ হলো, হঠাৎ করে গোবিন্দ একদম পদ্মালয়ের উপর থেকে নিচের পাপড়িতে বিরজার কাছে গেলেন। বিরজা, আর যেই বিরজা ডাকটা শুনেছে, সঙ্গে সঙ্গে বিরজা বলে উঠলো, কি ব্যাপার? আমি তো আমার নিচের পাপড়িতে আছি, কে ডাকলো আমাকে? নয়নটা খুলে দেখলো, তার সামনে দাঁড়িয়ে আছে সাক্ষাৎ সেই ভগবান। প্রভু, আজ কি ব্যাপার? এই 12,000 বছর পরে তুমি আমার মন্দিরে? মনে মনে বিরজা ভাবছে, তাহলে আমি যে গানটা গাইতাম, আয়োজন পূর্ণ হলে না ডাকিলে আপনি আসো, মানে আমার আয়োজনটা যদি পরিপূর্ণ হয়, ভগবানকে ডাকতে হবে না, সে নিজে তোমার কাছে ছুটে আসবে। তার মানে এতদিনে কি আমার আয়োজনটা পরিপূর্ণ হয়েছে, তাই ভগবান আমার কাছে এসেছে। ও প্রভু, কি কারণে আগমন? ভগবান বলে, এই শোন বিরজা, এই 33টা দাসীর মধ্যে সব থেকে তোর সেবা আমার খুব ভালো লেগেছে। তাই প্রভু? বলে হ্যাঁ, সেই কারণে তোকে আমি একটা বর দিতে এসেছি। বর মানে কি বর দেবেন? ভগবান বিরজাকে বলছে, এই বিরজা, আমি তোর সেবায় খুশি হয়ে তোকে একটা বর দিতে এসেছি, বল তুই কি চাস? যেই বলেছে বিরজাকে, বিরজা সঙ্গে সঙ্গে বলে, প্রভু, চাওয়ার তো আমার একটা জিনিস আছে, আপনি কি দেবেন? ভগবান বলে, দেবার জন্য এসেছি তো, বল কি চাস? বলে, প্রভু, আমার চাওয়াটা কি জানেন? আমি না প্রতিদিন যখনই সকালবেলা ওই চরণে গিয়ে একটু স্পর্শ করে চরণ সেবা করি, এত সুন্দর তোমার এই চরণটা, ওখান থেকে আমার উঠতে ইচ্ছে করে না। কিন্তু কি করব, যেই একটু ভালোবেসে চরণ সেবা করব, অমনি পিছন থেকে আরেকটা দাসী এসে বলে, এই বিরজা, তোর সময় শেষ, চলে যাও। বিশ্বাস করুন, ওখান থেকে আমার উঠতে ইচ্ছে করে না। যদি একটু শক্ত করে ভালোবেসে চরণটা জড়িয়ে ধরি, আবার আপনার বাম পাশে যে বসে থাকে না, সে আবার কেমন ড্যাব ড্যাব করে দেখে। কে বলুন তো? রাধা রানী। এই বিরজা, এত ভনিতা না করে বলতো কি চাস তুই? বলে, প্রভু, আমার চাওয়া কি জানেন? দিতে যদি হয় আমাকে একটা দিন দিন, একটা দিন। আরে একটা দিন নিয়ে তুই কি করবি? বলে, ওই একটা দিনে এই গোলক বৃন্দাবনে কেউ থাকবে না, শুধু তুমি থাকবে, এমনকি তোমার রাধা রানীও থাকবে না, আর আমি থাকবো শুধু। আর থেকে কি করব জানো? সারাটা দিন তোমার চরণ তলে বসে আমার মনের মতো করে তোমার চরণ দুটি জড়িয়ে ধরে কি করব জানো? বলে, তোমার চরণ সেবা করিব। নিতাই গৌর হরি 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 সেবা করিব, আমি তোমার চরণ সেবা করিব, তোমার চরণ সেবা করিব। বলে, আমার মনের মতো করে আমি তোমার চরণ সেবা করিব। ওই নয় আমার মনে, ওহে প্রাণ গোবিন্দ, নিতাই গৌর হরি গোবিন্দ আমার প্রাণ, আমি তোমার চরণ ধরে সেবা করিব। এই বিরজা, কি বললি তুই? তোর চাওয়াটা কি? বলে, গোবিন্দ, আমার কিচ্ছু চাওয়ার নেই, আপনি তো সবই আমায় দিয়ে দিয়েছেন। গোলক বৃন্দাবনে বাস দিয়েছেন, মানব জন্ম দিয়েছেন, ভজনের অঙ্গ দিয়েছেন, এসব আর আমার কিছু চাওয়ার নেই। একটাই চাওয়া, দিতে যদি আমাকে হয় একটা দিন দিন,
আর ওই সারাটা দিন আপনার চরণ তলে বসে চরণ সেবা করব, আর আমার কিছু চাওয়ার নেই। একটু ভেবে দেখুন মা, আমরা 12 মিনিট ভগবানকে পূজা করলে 12 ধরনের চাই, আর এই বিরজা যে 12,000 বছর ধরে রেখে একটাই চাওয়া, তা ভগবানের চরণ। ভগবান বলে বাবা, এই বিরজা তোর চাওয়াটা এত সুন্দর নাই, আমি খুশি হয়ে গেছি। এই সব আমি এই গোলকে দাঁড়িয়ে, তোর পদ্মালয়ে দাঁড়িয়ে তোকে আমি কথা দিলাম, এই গোলকের মাঝে তোর চাওয়া পূর্ণ হবে। আমি খুব খুশি হয়েছি, তোকে আশীর্বাদ করলাম। এই গোলক বৃন্দাবনে একদিন না একদিন তুই একা আমার চরণ সেবা করার সুযোগ সারা দিনের জন্য পাবি। তবে শোন, আমি আজকে অতি খুশি, তাই আনন্দে আর একটা বর তোকে দিলাম। এই গোলকের মাঝে একদিনের জন্য তুই আমাকে স্বামী রূপে লাভ করিবি। নিতাই গৌর হরি বল। ভগবানের কাছে অল্প চাইলে বেশি পাওয়া যায়, আর বেশি চাইলে সব হারিয়ে যায়। এই ভক্তমণ্ডলী, বিরজাকে যেই বলেছে যে আমি তোর স্বামী হয়ে চরণ সেবা নেব, বিরজা বলে গোবিন্দ সত্যি সত্যি আমি চেয়েছিলাম আপনার চরণ পাবো, আর আপনি আমার স্বামী হবেন? বলে হ্যাঁ, আমি যাকে যা কথা দিই কথা রাখি। যেই বলেছে কথা দিয়ে কথা রাখি, অমনি বিরজা চরণ ধরে বলে প্রভু আগে বলুন না কবে হবেন আমার স্বামী, আমার আর তস হইছে না, কবে সেই দিনটা হবে? ভগবান বলে এই দাদা, বর দিয়েছে মানে এক্ষুনি বলে দিতে হবে নাকি কবে আমি তো স্বামী হব? আগে ওদিকটা তো ম্যানেজ করতে হবে। বলে কোন দিকটা? ওই যে আমার বাম পাশে যে বসে আছে, তাকে কি করে বলবো একদিনের জন্য সরে যাও, আমি বিরজাকে আমার বউ করব? বলতে পারবো? বাম পাশে কে বসে আছে? রাধা রাধা বলা যাবে? আপনারা যারা মায়েরা এখানে আছেন বলুন, যদি কালকে বাবা ঠাকুর বাড়িতে এসে বলে আপনাদেরকে এই বউ একটা দিনের জন্য সংসার ছেড়ে দেন, আমি একটা নতুন বউ নিয়ে আসবো, ছেড়ে দেবেন? বলে মেরে বালি চাপা দিয়ে দেওয়া স্বামীকে, তাই না? সব ভাগ দেওয়া যায়, কিন্তু স্বামীর ভাগ দেওয়া যায় না। ভগবান বলে দাঁড়া, অপেক্ষা কর, কথা যখন দিয়েছি আমাকে স্বামী রূপে পাবি, দেখছি কি করা যায়, এইখানেই থাক, আমি দেখি, ডেকে নেবো তোকে। এই বলে গোবিন্দ উপরে গেলেন, বিরজা নিচে রয়ে গেলেন। এবার উপরে গিয়ে গোবিন্দ ভাবছে কি করে বিরজার স্বামী হওয়া যায়। এই যে যারা এখানে আছেন, লটারি যদি কাটেন, আপনি যদি জেনে যান যে লটারিতে আপনার 1 কোটি টাকা লেগেছে, আপনার ইচ্ছা হবে না টাকাটা কখন পাবো, টাকাটা কখন পাবো? লেগে তো গেছে, পাবেন কখন? এবার ভগবান তো বিরজার সাথে প্রেম করবে, মনের মধ্যে ইচ্ছে কখন বিরজাকে চাইবো, আর বিরজার মনে ইচ্ছে কখন গোবিন্দকে পাবো। তাই গোবিন্দ মনে মনে ভাবছে কি করে স্বামী হওয়া যায়। সুযোগ পেয়ে গেলেন কিভাবে না, পরদিন সকালবেলায় রাধারানী এখন গোবিন্দকে বলছে, ও গোবিন্দ এই শোনো না, দীর্ঘদিন না এখানে বসে দেখে 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 আর ভাল লাগে, আজকে আমার একটু ইচ্ছে হয়েছে আমি একটু সকালবেলা থেকে ওই ক্ষীরোদের তীরে ঘুরতে যাব, সারা দিনটা ঘুরবো, আমাকে একটু নিয়ে যাবেন? যেই বলেছে গোবিন্দ বলে বা সুযোগ তো পেয়ে গিয়েছি। রাধারানীকে বলে শোনো রাধে, আমারও ইচ্ছে ছিল ক্ষীরোদের কুলে যাওয়ার, কিন্তু আজকে না একটা ইম্পর্টেন্ট মিটিং আছে একটা ভক্তের সাথে, তুমি এক কাজ করো, তুমি আগে যাও, আমি কিছুক্ষণ পরে যাচ্ছি, আমি গিয়ে ঠিক তোমার সাথে মিলন হবে। এই ভক্তমণ্ডলী, রাধারানী তো এত কিছু ভেতরের খবর জানে না। চলে গেছে রাধারানী ক্ষীরোদের কুলে। আর গোবিন্দ কি করলেন জানেন? ওই দিন সুযোগ ভেবে মনে মনে ভাবলো আজকেই বিরজার সাথে প্রেম না, এখানে বিরজাকে ডাকলে হবে না তো। বাই চান্স 32 জনের একজন যদি গিয়ে আমার রাধারানীকে খবর দিয়ে দেয় তাহলে কেলেঙ্কারি হয়ে যাবে। তার থেকে এক কাজ করি, এখান থেকে অন্য কোনো একটা জায়গায় একটা গোপনে মন্দির সাজাই, সেই মন্দিরে আমি আমার বিরজাকে নিয়ে গোপনে প্রেম করব, কেউ জানতেই পারবে না। তাই কি করলো, ওই গোলক থেকে অদূরে একটা সুন্দর মন্দির সাজাতে লাগলো ভগবান শ্রীকৃষ্ণ। দ্বিতীয় প্রশ্নের উত্তর পাবেন। প্রথম রাস লীলা করেছিলেন, রাস মন্দির সাজালেন ভগবান। কেমন সেই মন্দির? বৈষ্ণব কবি পদাবলী লিখলেন, আহা মনোহর সুমন্দির রতনে মন্ডিত উদ্ধনি, মনোহর সুমন্দির রতন মন্ডিত, মনোহর সুমন্দির রতন মন্ডিত। আমার 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত, ওই না 12 দিকে 12 দ্বার দেখি সুশোভিত।
মন্দিরটা কেমন সাজাচ্ছেন দেখুন, ভগবান কত চালাক। মন্দিরটা সাজাচ্ছেন মনোহর সুমন্দির রতনে মণ্ডিত। ভাবুন এটাই আজকের মন্দির, কিন্তু ওই মন্দিরটা কেমন মনোহর, মানে মনকে হরণ করে নেবে, এত সুন্দর। মনোহর সুমন্দির, সুন্দর মন্দির, রতনে মণ্ডিত। রত্ন মানে মূল্যবান ধাতু। এইটা যেমন কাপড় দিয়ে ঘেরা হয়েছে, সেটা মণি মাণিক্য হিরে জহরত দিয়ে চারদিক দিয়ে মন্দিরটা তৈরি করলেন। আর মন্দিরটা একটা দুটো তিনটে নয়, 12টা দরজা করলেন 12 দিকে। কেন জানেন? ভগবান জানেন আজকে আমি গোপনে প্রেম করব, আর প্রেম করার জন্য সাহায্যের প্রয়োজন হয়। যারা প্রেম করেছে তারা সাহায্য নেয় না, যারা প্রেম করে সাহায্য নেয় না। আগেকার দিনে প্রেমের সাহায্য কে ছিল? পিয়ং, চিঠি লিখে দিত, তাই না? ওই ঠাকুমারা জানে। আর এখনকার দিনে প্রেম করতে গেলে চিঠির প্রয়োজন হয় না, এখন হোয়াটসঅ্যাপে চ্যাটিং, ইনস্টাগ্রামে চ্যাটিং, ফোনেই হয়ে যায়। এখনকার সাথে তফাৎ ছিল তখন। ভগবান কি করলেন? তার প্রেমটা যাতে না রাধারানী বুঝতে পারে, মন্দিরের 12টা দরজা তৈরি করে নিজের শরীর থেকে 12টা দাড়িকে রাখলেন। দাড়ি মানে কে? না বন্ধু। বন্ধুরা প্রেমে সহযোগিতা করে। ভগবান 12 জন বন্ধুকে তৈরি করলেন। কে কে 12 জন বন্ধু? না শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম। ওই যে বৃন্দাবনে 12টা শাখা ছিল না, সব সত্য যুগে সৃষ্টি। কিভাবে বৃন্দাবনে এলো জানতে পারবেন। 12টা দ্বারে 12 জনকে রাখলেন, যার মধ্যে প্রধান দ্বারটায় ললাট থেকে সৃষ্টি করা একজন দাড়িকে রাখলেন, যার নাম দিলেন শ্রীদাম। এই যে শোনো, আমার ললাট থেকে তোমায় সৃষ্টি করলাম, তোমার নাম দিলাম শ্রীদাম। তোমার আজকে কাজ ওই দাড়িতে দাড়ি রয়ে থাকবে। কেন জানো? আমি একটু প্রেম করব, একটু এই শোনো, এই শোনো, প্রেম ভালো নয়? এই শোনো, যে কাজের জন্য তোমায় রেখেছি তুমি ওই দাড়িতে থাকবে। আজকে আমি একটু বিরজার সাথে প্রেম করব, আর আমার রাধারানী ক্ষীরোদের কুলে আছে। বাই চান্স যদি জানতে পেরে আশপাশে ঘোরাঘুরি করে বা এখানে আসতে চায়, তুমি দ্বার থেকে একদম আমার অনুমতি ছাড়া ভিতরে প্রবেশ করতে দেবেন। হ্যাঁ, হেল্প করতে হবে। যাও ওই দ্বারে গিয়ে দাঁড়াও। আর ঘুষ দিতে হবে? শ্রীদাম বলে আমায় ঘুষ না দিলে আমি দাড়ি হব না। ভগবান বলে ঠিক আছে, কথা দিচ্ছি, বিপদে পড়েছি তো। এই তোরে যদি আজকে 12 জনই দাঁড় পাহারা করে দিস, আমি কথা দিলাম এই সত্যের পরে ত্রেতা, ত্রেতার পরে দাপর যুগে বৃন্দাবনে আমি 11 বছর 4 দিন থাকবো। ওই বৃন্দাবনে 11 বছর 4 দিন তোদের এই 12 জনকেই আমার প্রধান বন্ধু করে নেব। হবে তো? আমার বন্ধু হবি তোরা। আমি রনে মনে জলে জঙ্গলে যেখানেই যাবো তোদের নিয়ে যাবো। হবে? 12 জনকে 12টা দ্বারে রেখে দিয়ে এবার ভিতরটা সাজাচ্ছে ভগবান কেমন? নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান। হরি হরি বল। নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান, নানা পুষ্প উপবনে প্রফুল্ল উদ্যান। আবার সদরিপু বলয়ে বিহার পঞ্চবার। ওই না সদরিপু বলয়ে বিহার পঞ্চবার। দেখো সদরিপু বলয়ে বিহার পঞ্চবার। ওই না সদরিপু বলয়ে বিহার পঞ্চবার। আজ সাজাইলো রে, সাজাইলো রে, সাজাইলো রে, ওই মনের মতো করে সাজাইলো রে, আশিকেলি করবে বলে সাজাইলো রে, এইগুলো কেন মাঝে আজি সাজাইলো রে। ওই বিরজাদলা মুখে হরি 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 বলে বিরজাদলা তাই গুণ হরি হরি বল। সুন্দর করে রাস মঞ্চ ভগবান সাজালেন, সাজিয়ে 12টা দাড়িকে রেখে দিলেন। ঠিকঠাক কথা দিলি তো? আমি তাহলে এবার বিরজাকে ডাকি। এই বিরজা! বিরজাকে গাক দিলেন গোবিন্দ। এই বিরজা, তোকে যে কথা দিয়েছিলাম আমি তো স্বামী হব, আমার চরণ সেবা করতে পারবি, আর ওই নিচের পাপড়িতে থাকিস না, চলে আয় আমার কাছে। যেই বিরজাকে ডেকেছে এবার বিরজার মনে আনন্দ। আনন্দ হবে না? আনন্দ হবে। লটারির মতো ভগবানকে স্বামী রূপে পেয়েছে। আর যেই ডাকটা শুনেছে বলে গোবিন্দ একটুখানি অপেক্ষা করুন, আমি একটা মালা নিয়ে এখনই আপনার কাছে যাব। সঙ্গে সঙ্গে কি করলো জানেন? একটা মালা গেতে আনন্দে কৃষ্ণ নামে গাইতে গাইতে চলেছে গোবিন্দের ওই পদ্মালয় থেকে একদম রাস মন্দিরে। কৃষ্ণা কৃষ্ণা
তুমি দয়ালু কৃষ্ণ প্রেমময় তুমি শ্রীকৃষ্ণ। চলেছে সকলে তুমি দয়ালু কৃষ্ণ প্রেমময় তুমি শ্রীকৃষ্ণ। কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়ালু কৃষ্ণ প্রেমময় তুমি শ্রীকৃষ্ণ। ও কৃষ্ণ কৃষ্ণ তুমি দয়ালু কৃষ্ণ প্রেমময় তুমি শ্রীকৃষ্ণ। আচ্ছা কৃষ্ণ নামটা কে গাইছে মা? এই যে কে গাইছে কৃষ্ণ নাম? আপনি গাইছেন? আমি গাইছি। কে গাইছে? কে গাইছে মা? বাবারা কে গাইছে? হ্যাঁ শুনছেন কিনা আমি ধরলাম এটা, যে এত দূরে বসেছেন এইভাবে দূরে হয় না। হ্যাঁ ঠিক আছে, যে যার ভাবে থাকুন, কথা বলুন। তাহলে বিরজা গাইছে কৃষ্ণ নাম। কেন গাইছে? ভগবানকে স্বামী রূপে পাবে এই আনন্দে, তাই তো মা? তাহলে ভগবানকে স্বামী রূপে পাওয়ার আনন্দে সে যদি কৃষ্ণ নাম গাইতে পারে, আমি যদি আপনাদের বলি এখন যে আমার সাথে একটু কৃষ্ণ নাম গাইবেন, কি বলেন, গাইবেন? কিন্তু কি পেয়েছেন যে ভগবানের নাম গাইবেন? বিরজা তো পাবে ভগবানকে স্বামী রূপে, সেই আশায় গাইছে। আপনারা কিছু পেয়েছেন ভগবানের কাছ থেকে? বলে পেলে আর এখানে বসে থাকি, পেলে কবেই পালিয়ে যেতাম, তাই না? তবে একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে আমরা যা পেয়েছি অন্য কেউ পাইনি। ঠিক না ভুল? কি বললাম? এই পৃথিবীতে আমরা যা পেয়েছি অন্য কেউ পাইনি। যদি বলেন কি পেলাম, শুধু একটু চিন্তা করুন। রাস্তার একটা কুকুরের থেকে আমরা ভালো আছি না খারাপ বাবা? ভালো। এই যে কনকনে ঠান্ডা, আমরা গায়ে চাদর দিতে পেরেছি, এখান থেকে বাড়ি যাব, গিয়ে কম্বল গায়ে দিয়ে ঘুমাবো, কুকুরটা পারবে? এরপরে গরমকাল আসবে, আমরা মাথার উপরে একটা পাখা চালাবো, ঘরে এসি লাগাবো, কুকুরটা পারবে? বর্ষাকাল আসবে, প্রবল বর্ষণ হবে, হয়তো বন্যা হয়ে যেতে পারে, আমরা আমাদের বানানো ঘরে থাকতে পারবো, কিন্তু কুকুরটা তো কোনো ঘর নেই। কেন সে পারে না? কেন সেই ফেসিলিটি গুলো পায় না? কেন ভেবে দেখেছেন কোনোদিন? একটাই কারণ, আমরা ভগবানের থেকে সর্বশ্রেষ্ঠ দেওয়া যেটা জিনিস, সেটা হলো মানব জন্ম পেয়েছি। এই পৃথিবীতে আমরা যা পেয়েছি আর অন্য কেউ পাইনি। কিন্তু এখানে যতজন আছেন, আগামী দিনও কীর্তন হবে, আগামী বছরও হবে, বা আগেও হয়েছে, আমরা এখানে এসেছি যে উদ্দেশ্য নিয়ে, সেই উদ্দেশ্য সফল হয় না। কারণ উদ্দেশ্য যদি থাকতো, ওখানে কারো মুখে কথা বেরোতো না। ওই যে গল্প করে যাচ্ছেন, প্রথমত কি জানেন, যে কুলে আমরা জন্মগ্রহণ করেছি, এই মানব শব্দের অর্থটাই আমরা জানি না। যে কুলে জন্মগ্রহণ করেছি, এই মানব শব্দের অর্থটাই আমরা জানি না। কোন একজন প্রশ্ন করেছিল যে মানব শব্দের প্রকৃত অর্থ কি? যারা এখানে বসে আছেন, আমি যদি এই প্রশ্নটা আপনাদের করি, আপনারা উত্তর দিতে পারবেন? উত্তর কি দেবেন? না আমরা মানুষ হয়েছি, আমরা ঘর বাড়ি বানাতে পারি, আমরা চলাফেরা করতে পারি, আমাদের খিদে পেলে খাবার তৈরি করতে পারি, আমাদের শরীর খারাপ হলে ডাক্তারখানায় যাই, ওষুধ নিয়ে আসি। এটাই আমাদের মানবের সাথে পশুকুলের তফাৎ না। মানব শব্দের প্রকৃত অর্থ কি জানেন? মানব কথাটা যদি আপনি এখানে বসে মন থেকে 50 বার উচ্চারণ করুন, যারা এখানে বসে আছেন আমার সাথে একবার বলুন তো, মানব 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 মানব। এই বারবার মানব 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 বলতে বলতে দেখুন একটা জায়গায় এসে দাঁড়াবে, কোনটা? না মানব। মানব 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 কথাটা এসে দাঁড়াবে। মানে আপনি যদি মানেন তবেই আপনি মানব। তাহলে মানবেন কি? প্রথম অন্তত এটা মানুন, আজকে এটা আপনার বাড়ির উঠোন নয়, আজকে এটা আপনার রান্নাঘর নয়, আজকে এটা ননদের সঙ্গে বসে গল্প করার জায়গা নয়,
কোটি জন্মের তপস্যা করে সুকৃতির ফলে এই জায়গাটা তৈরি করেছে আমার ভাইগুলো। এটার নাম হরিবাসর, যেখানে বসে আছেন ভগবান শ্রী হরি। সেই হরিবাসরে বসার সৌভাগ্য সকলের হয় না। সেখানে এসে যখন বসেছি, আমাদের এইটুকু মানা উচিত যে মন দিয়ে একটু কৃষ্ণ কথা শুনি, সেটাও আমাদের মানার সময় হয় না। এমন আপনাদের মতো অনেক হরিবাসর আছে যেখানে এসে বসা মানেই গল্প শুরু হয়ে যায়। মানতে চান না? কিছু মানুন না মানুন, পাঁচটা জিনিস অন্তত মানবেন। এই পাঁচটা জিনিস কি কি? প্রথমত মানুন, এই পৃথিবীতে আপনি মানুষ হয়েছেন যার দয়ায়, যার কৃপায়, তিনি হলেন ভগবান। দ্বিতীয় মানুন, আপনি যেই হরিবাসরে হেঁটে এসে বসেছেন, এই পায়ে হাঁটার শক্তিটা যিনি দিয়েছেন তিনি ভগবান। তৃতীয় যেটা মানবেন, আপনি যে কানে শুনতে পাচ্ছেন এই কীর্তনটা, এই কানের শ্রবণ শক্তিটা যিনি দিয়েছেন তিনি ভগবান। চতুর্থ যেটা মানবেন, আপনি যে আমাকে দেখতে পাচ্ছেন, এই দেখার দৃষ্টিটা যিনি দিয়েছেন তিনি ভগবান। আর পঞ্চমত, এখানে বসে যদি মুখে একবার হরি বলতে পারেন, এখানে বসে যে উলুধ্বনি করছেন, এই বলার শক্তিটা যদি কেউ দিয়ে থাকে সেটাও ভগবান। এই পৃথিবীতে রাস্তায় ঘুরে দেখবেন কত মানুষকে মানুষ করেছে কিন্তু চরণ দেয়নি, পঙ্গু করেছে। কতজনকে হাত দেয়নি, নুলো করেছে। কতজনকে চোখ দিয়েছে কিন্তু অন্ধ করে রেখেছে। কতজনকে কান দিয়েছে কিন্তু কালা করে রেখেছে। কতজনকে মুখ দিয়েছে কিন্তু ওই মুখে খেতে পারে, একবারও কৃষ্ণ বলতে পারে না, বোবা করে রেখেছে। ভেবে দেখেছেন? ভাবার অত সময় নেই। কেন সময় নেই? সংসার। ভবা পাগলার একটা বিখ্যাত গান আছে জানেন? আমি দুটো লাইন গাইছি, একটু মন দিয়ে শুনুন। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না? কি ভাবছেন? ওখানে বসে আছেন, অনেক দূরে গল্প করছেন, কেউ জানে না, কেউ বুঝতে পারছে না। কাপড়ের আড়ালে আছেন, সাইডে আছেন, কিন্তু একটা জিনিস জানবেন, আমি নাইবা দেখতে পেলাম, আমার ক্যামেরায় নাইবা ধরা পড়লো, এই ক্যামেরার ওপরেও একটা ক্যামেরা আছে। বাড়িতে বসে আছেন, কীর্তন আজ শুনতে যাবো না, আগামীকাল যাব। আগামীকাল আপনি আসতে পারবেন এর কোনো গ্যারান্টি নেই। এর বাইরে থেকে এই কীর্তনের বিরোধিতা করবেন, কেউ জানতে পারছে না, ভগবান জানতে পারছে। বাড়ির সামনে একটা চোং লাগানো আছে, কেউ যেন বলে উঠলো এত জোরে সাউন্ডটা কমিয়ে দে, নালে তারটা কেটে দে। ভগবান বলে দাঁড়া, ওই যে রাত্রিবেলা তুই তারটা কাটলি না, কেউ বুঝতে পারুক না পারুক, আমি দেখেছি পরজন্মে আমি এমন তোর তারটা কেটে দেব, তখন তোর বউ তোকে কুলো বলবে, তুই বাজার থেকে মূলো নিয়ে চলে আসবি। হ্যাঁ, এটা জানতে হবে, বুঝতে হবে। এটা যদি ভেবে এখানে বসতে পারেন তাহলে জানবেন এখানে বসার সার্থকতা আছে। আর এত কিছু ভেবে যদি না বসে পারেন, গল্প করার জায়গা বসেন, তাহলে কিন্তু কোনো সার্থকতা নেই। তার জন্যই কবিতা লিখলেন। তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না? বাড়ি বাড়ি আর আশা হবে না। ও বাড়ি বাড়ি আর আশা হবে না, পাগল
তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানে না বারে বারে হারাস হবে না ও পাগল যাহা করে গেলে আসিয়া হে তাই চিত্ত গুপ্ত সবই লিখিলে খাতা মানুষ কাকে বলে বাবা? যে স্কুল মাস্টার সে মানুষ, যে উকিল সে মানুষ, যে চাষি সে মানুষ, যাদের নামের পাশে ডিগ্রি আছে তারাও মানুষ। কিন্তু নামের পাশে ডিগ্রি থাকলে মানুষ নয়, মানুষের মতো দেখতে হলেও মানুষ নয়। মানুষ হয়ে জন্মগ্রহণ করলে মানুষ বলে না। মানুষ হয়ে আসবে তুমি সেদিন যেদিন তোমার মাঝে আসবে জ্ঞানের চেতনা, বিবেকের চেতনা, বুদ্ধির চেতনা, বৈরাগ্যের চেতনা। সমাজে চেয়ে দেখুন না, ডিগ্রিধারী মানুষগুলোই অমানুষের মতো কাজ করে চলেছে। কয়েকদিন আগের ঘটনা, যার বিচার চাইলাম সেটা কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার করেনি, সুন্দরবনের কোনো বাঘ এসে মেয়েটাকে মারেনি, আফ্রিকার জঙ্গল থেকে কোনো মেয়ে এসে মারেনি, আমাদের এই সমাজেরই কিছু মানুষ মেরেছে তাকে। রাজনীতির সময় দেখবেন চারিদিকে ও কে মারছে, সে তাকে মারছে, ও কে মারছে, কে কাকে মারছে, ওই জন্তু জানোয়াররা মারছে না, এই জগতেরই মানুষ মানুষকে মারছে। তাহলে এরা কোন মানুষ? এটা কারা? আবার এখানে অনেক মানুষ আছে যারা বুকে জড়িয়ে ধরে, যারা কৃষ্ণ কথায় কাঁদে, যাদের অন্তরটা কেঁদে ওঠে, এরাও এক ধরনের মানুষ। তাহলে এরা কারা? শুনে রাখো, চন্দ্র সূর্য সবার জন্য ওঠে না। আজ ওই ধরনীতে চন্দ্র ওঠে, আজ ওই ধরনীতে সূর্য ওঠে ঠিক আপনাদের মতো কিছু ভক্তদের জন্য, আপনাদের জন্য কিছু অনুরাগীদের জন্য, যারা এখনো ভগবানকে পাথেয় করে চলে, যারা এখনো স্মরণ করে চলে, যারা এখনো মরণ করে চলে, যারা এখনো মেনে চলে, তাদের জন্যই আজ ধরনী আছে। আর এটা জানবেন, এই ধরনীতে এই মানুষগুলোর পাশেই অমানুষগুলো কিছু আছে, যারা এই সমাজটাকে কলুষিত করছে, যারা সনাতন ধর্মটাকে রসাতলে পাঠিয়ে দিচ্ছে। এই হরিনাম কিসের জন্য? একটু যদি কানে যায় ওই অমানুষগুলোর কানে, একটু যদি কানে যায় ওই বিবেকহীন মানুষগুলোর কানে, তারা বুঝতে পারবে যে সত্যি মানুষ কাকে বলে। যিনি ভগবান, যিনি গোলকে থাকতেন, যিনি সোনার থালায় খেতেন, তিনি সর্বস্ব সুখ পরিত্যাগ করে আমাদের মতো এই বাংলার মাটিতে এলেন, ধুলায় গড়াগড়ি দিলেন, মানুষগুলো চরণ জড়িয়ে ধরলেন, ভেদাভেদকে একত্রিত করলেন। আমরা ভুলে গেছি, আর আমরা নিজেরা চালাকি করি, নিজেরা নিজেদের অজান্তে অনেক কাজ করে মনে মনে ভাবি কেউ বুঝলো না, সমাজ দেখতে পারলো না। শোনো, তুমি জেনে রাখো, তুমি বুঝে রাখো, এটা তোমাকে শুনতে হবে, এটা তোমাকে জানতে হবে। কি? তুমি যাহা করে গেলে আসিয়া হে তাই চিত্ত গুপ্ত সবই লিখিলে আদেশ করেন দেখো
ওই বিধাতা আদেশ করে দেখো ওই বিধাতা আদেশ করে। এই যে একটা ছোট্ট কথা বলে যাই, কয়েকদিন আগে যে ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গ উত্তাল ছিল সেটা হলো আরজি করের ঘটনা। বিচার হয়েছে, যে বিচার হয়েছে কোনটা ঠিক কোনটা ভুল আমরা জানি না। যারা হয়তো আসলে অপরাধী তারা ঘুরে বেড়াচ্ছে যে অপরাধী নয়, তাকে অপরাধী করা হয়েছে বা সে অপরাধী হতে পারে। বিশ্বাস আমাদের মধ্যে নেই। এরকম অনেক ঘটনা হয়ে আছে, কিন্তু এটুকু জানবেন ওই ক্যামেরায় না ধরা পড়লেও ভগবানের ক্যামেরায় ধরা আছে, তিনি শাস্তি দেন। আপনারা বলবেন ওই শাস্তি আমরা পাবো, দেখতে পাবো কি করে? দেখবেন বাড়িতে বসে টিভি যদি থাকে চালাবেন, টিভিতে 3টে চ্যানেল আছে, অ্যানিম্যাল প্ল্যানেট, ন্যাশনাল জিওগ্রাফি, ডিসকভারি, এই যে 3টেতে জীবজন্তুকে দেখানো হয়। আপনি আপনার মোবাইলেও দেখতে পারেন। কি দেখবেন না দেখলেন একটা বাঘ ছুটতে ছুটতে এসে একটা হরিণের বাচ্চাকে ধরল, কর্মর করে চিবিয়ে খাচ্ছে। আপনি দেখে আপনার কষ্ট হচ্ছে, আহারে বাঘটাকে যদি বাঘটার কাছ থেকে ছাগলটাকে ছাড়াতে পারতাম, হরিণটাকে ছাড়াতে পারতাম। ভগবান বলে শোন, এটা দেখে শিক্ষা নেই। শিক্ষাটা কি নিবি? এই সমাজে সেই দুর্বল মেয়েটাকে সবলগুলো মেরেছিল। মেয়েটা সেই সময় বলতে চেয়েছিল আমি দুর্বল, আমি তোমাদের বাড়িরই মেয়ে, আমায় ছেড়ে দাও। কিন্তু ও তো দুর্বল ছিল, ওরা সবল ছিল, অত্যাচার করে মেরে দিয়েছে। শেষ সময় ভগবানকে জানিয়ে গিয়েছিল, ঠাকুর আজ আমি দুর্বল বলে ওরা আমায় অসহায়ভাবে মারলো, তুমি তো আছো, তুমি তো দেখতে পাচ্ছ, তুমি এমন একটা কাজ করো যেন ওরা এইভাবে কষ্ট পেয়ে মরে। ভগবান বলে ঠিক আছে, তাই আমি শাস্তি দেব। ওই মেয়েটিকে পরজন্মে করেছে ওই বাঘ, আর এদিনের বাঘগুলোকে ওই জন্মে করেছে ছোট ছোট হরিণের বাচ্চা। বাঘটা গিয়ে যখন হরিণের বাচ্চাকে ধরেছে, হরিণের বাচ্চা বলছে আমি তো ছোট্ট, আমাকে ছেড়ে দাও। তখন বাঘ বলে শোন, আগের জন্মে আমিও তো আরজি করে হসপিটালে বলেছিলাম আমায় ছেড়ে দে, ছেড়ে দিয়েছিলিস। সেদিন আনন্দ করে কত অত্যাচার করে আমায় মেরেছিস, শেষ রক্ত বের করে দিয়েছিস। সবলের কাছে দুর্বলের মৃত্যুর যে কত যন্ত্রণা প্রতিনিয়ত আমি অনুভব করেছি, সেদিন তো তোরা ছাড়িসনি। আজকে বোঝ, কারণ এই জন্যই ভগবান আছে, এই জন্যই ভগবান আমাকে পাঠিয়েছে এই স্থানে। আদেশ করে দেখো ওই বিধাতা, আদেশ করে দেখো ওই বিধাতা তাদের কাছে কোনো কিছু থাকি যাবে না। বাড়ি বাড়ি আর আশা হবে না, ও পাগল বিদায় গৌর হরি হরি হরি। হে ভক্তমণ্ডলী, কৃষ্ণ নাম গাইতে গাইতে বিরজা সবে মাত্র মালাটা নিয়ে সে গোলকের ওই মন্দিরে প্রবেশ করেছে। গোলকের মন্দিরের মধ্যে প্রবেশ করে 12টা দাঁড়িয়ে, আহা, এই যে আমার গোবিন্দ প্রেম করবে বলে এত সুন্দর মন্দির সাজিয়েছে আমার জন্য। কোথায় আমার গোবিন্দ? দেখলো অদূরে বসে আছে গোবিন্দ। আর বিরজা কি করেছে? স্বামী রূপে পাওয়ার জন্য মালাটা নিয়ে বাবা যেই গলায় দিতে যাবে, যেখানে বাঘের ভয় সেখানে, যার ভয়ে গোবিন্দই আমার 12টা দাড়িকে রেখেছিল, তিনি জানতে পেরে গেছেন ক্ষীরদের কুলে কে বলুন তো? কে? হ্যাঁ, কি ব্যাপার? এতটা বেলা হলো, অন্যদিনে আমার গোবিন্দ 7-8 বার ফোন করে, আজকে একটা মিস কল পর্যন্ত দিল না। ও তখন ফোন ছিল না, না? আরে গোবিন্দ তো কথা দিয়েছিল তুমি যাও আমি যাচ্ছি, কিন্তু গোবিন্দ যাবে কি করে? গোবিন্দ তো অন্য একজনের সাথে প্রেম করছে। রাধারানী বলে কি ব্যাপার, এতটা বেলা হয়ে গেল আমার গোবিন্দ এখনো আসলো না কেন? তাহলে গোবিন্দ কোথায়? অন্তরিন দিয়ে মানে যোগ সাধনা করে দেখছে, একই আমার গোবিন্দ তো কোথাও যায়নি, কোথায় একটা মন্দির যেন সাজিয়েছে দেখতে পাচ্ছি। ও
ওই মন্দিরে তো আমি বিরজাকে দেখতে পাচ্ছি। বিরজা একটা মালা নিয়ে যাচ্ছে আমার গোবিন্দের গলায়, তার মানে আমার গোবিন্দ ওই বিরজার প্রেমে আকৃষ্ট হয়েছে। বিরজা, আমার গোবিন্দকে আমার থেকে কেড়ে নিতে চাইছিস? না 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 না, এ আমি হতে দেব না। আমি তোর প্রেম করা ঘুচিয়ে দেব। আমি যাবো এক্ষুনি, এক্ষুনি গিয়ে তোকে অভিশাপ দিয়ে শেষ করে দেব। ক্ষীরোদের কুল থেকে রাধা রানী ক্রোধে ক্রোধান্বিত হয়ে থরথর করে কাঁপতে কাঁপতে নয়ন অশ্রু চলে এলো। ছুটতে ছুটতে লাগলো এই গোলকের মন্দিরে রাধা রানী। কাঁদিতে কাঁদিতে রাধে ওই গোলকের মন্দিরে আসিল। কাঁদিতে কাঁদিতে রাধে গোলকের মন্দিরে আসিল। দাদি রূপে শ্রীরামের দেখিতে পাইল। তারি রূপে শ্রীরামের দেখিতে পাইল। দাদি রূপে শ্রীরাম। এই কে তুমি গো? এই যে তোমাকে বলছি, কে তুমি? ওই যে ওখানে দাঁড়িয়ে আছো। রাধা রানী দেখলেন, বলে বলো বলো এবার তুমি। বলো বলো বাবা তুমি। কোনদিনও দেখি নাই আমি। বলো বলো বাবা তুমি। তারি রূপে শ্রীরামের দেখিতে পাইল রাধে। তারি রূপে শ্রীরামের দেখিতে পাইল। অন্তর্যামী ভগবান তো আগে থেকে সব জানতেন, এমনি 12টা দাঁড়িয়ে রেখেছে। আর রাধা রানী কি করলেন? এলেন কার কাছে? না সেই শ্রীরামের কাছে। এই যে কে তুমি? যেই কে তুমি বলেছে বাবা, এই আওয়াজটা পৌঁছে গেল কার কাছে? ভগবানের কর্ণমূলে। এবার বিরজার জীবনে অন্ধকার নেমে এলো। কিরকম? যে বিরজা এত সুন্দর মালাটা গেঁথে সবে গোবিন্দর গলায় পরাতে যাবে, গোবিন্দ মনে মনে ভাবলো না 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 না, এই বিরজার সাথে তখন প্রেম করলে হবে না। কারণ রাধারানী ওই দাঁড়িয়ে আছে, ভিতরে প্রবেশ করা মাত্রই আমার প্রতি অভিমান করবে এই বিরজাকে দেখলে, আর বিরজাকে অভিশাপ দিয়ে শেষ করে দেবে। তার থেকে এক কাজ করি, বিরজাকে যে কোনো প্রকারে বাঁচাতে হবে। কি করলো জানেন ভগবান? ওই বিরজাকে বললো, এই বিরজা, বলুন গোবিন্দ, তুই তো আমায় ভালোবাসিস। বাসি গোবিন্দ, আমাকে স্বামী রূপে পেতে চাস? চাই তো গোবিন্দ। আচ্ছা, আমি যদি তোকে কোনো আদেশ করি তুই পালন করবি? হ্যাঁ, কেন করব না? আমি তো আপনার চরণের দাস। বিরজা নিজেই জানে না তার জীবনে কি ঘটতে চলেছে, আনন্দে আছে। মেয়েটা মালাটা হাতে ধরে, বিরজাকে গোবিন্দ বলে বললো, তাহলে এক কাজ কর, তুই এখনই আমার আদেশ অনুযায়ী এই রাসমণ্ডলীর মধ্যে কোনো একটা জায়গায় গোপনে জল হয়ে লুকিয়ে পড়। যেই বলেছে জল হয়ে লুকিয়ে পড়, সঙ্গে সঙ্গে বাবা বিরজা মনে মনে ভাবছে গোবিন্দ হয়তো চাতুরালি করছে। গোবিন্দ, তুমি 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 আমাকে পরীক্ষা করছো না? চালাকি করছো? আমাকে ভয় দেখাচ্ছ? বিরজা তো জানে না যে দাড়িতে রাধারানী চলে এসেছে। কিন্তু গোবিন্দ বলে উঠল, শোন বিরজা, আমি তোকে আদেশ করছি, তুই যদি আমাকে ভালোবাসিস তাহলে এক্ষুনি এই রাজমণ্ডলীর মধ্যে কোনো একটা জায়গায় তুই জল হয়ে লুকিয়ে পড়। যেই বলেছে বিরজার মাথায় যেন পড়লো বজ্রপাত। গোবিন্দ, এ আপনার কেমন আদেশ? আপনার কেমন আদেশ? এই মন্দিরটা কি আমি সাজিয়েছি? আজকে কি আমি নিজে এখানে এসেছি? সেদিন কি বর আমি চেয়েছিলাম? আপনি তো নিজে গেলেন আমার পাপড়িতে, আমাকে বললেন কি বর চাস।
তখন আমি আপনাকে চেয়েছিলাম। আপনি নিজে খুশি হয়ে বলেছেন আপনি আমার স্বামী হবেন। আজকে এই মন্দিরটাও কিন্তু আপনি নিজে সাজিয়েছেন, আমি নয়। আমি নিচের পাপড়িতে বসেছিলাম, আপনি নিজে আমাকে এখানে ডাকলেন। চরণ পাওয়ার জন্য আমি আনন্দ করে এলাম। আর চরণের কাছে নিয়ে এসে বলছেন চরণের পরিবর্তে জল হতে কেন? কি অপরাধ করেছি আমি গোবিন্দ? কি ভুল করেছি আমি? আমার অপরাধটা কি? তবে কি তোমাকে স্বামী রূপে চাওয়াটাই আমার অপরাধ? তবে কি তোমার চরণে দাস হওয়াটা আমার অপরাধ? আমি তো গোলকের সিংহাসন চাই। আমি তো বলিনি আমাকে অমর করে দাও, আমি তো বলিনি আমাকে রাজরানী করে দাও। আমি তো শুধু চেয়েছিলাম তোমার চরণ তলে বসে একটা দিনের জন্য চরণ সেবা করব। আর সেই আপনি চরণের পরিবর্তে আমাকে তাড়িয়ে দিতে পারতেন, কিন্তু আদেশ করলেন জল হতে। কিন্তু কেন, কিসের জন্য? আপনি কেমন ভগবান বলুন? ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। কৃপাময় ভগবান, এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার খেলা? বলো কি পাবো কি অপরাধ আমি করেছি তা করে বলো। ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা? কৃপাময় ও হে তোমার চরণে আমি কি অপরাধ করেছি? তুমি বলে দাও ভগবান, অপরাধ আমার কি বলতে পারবো? আমার চাওয়াটা তো ছিল তোমার চরণ। আমি তো রাজ সিংহাসন চাইনি, আমি তো রাজরানী হতে চাই। নির্বাক হয়ে দাঁড়ায় আছে ভগবান। কেন? দুই ভক্ত, দুয়ারে রাধা রানী, যিনি তার একই আত্মা থেকে সৃষ্টি, আর সামনে দাঁড়িয়ে আছে তারই অঙ্গ থেকে সৃষ্টি আরেকটা ভক্ত। এই ভক্তের মনোবাসনা পূরণ করতে গেলে আত্মা থেকে সৃষ্টি সেই ভক্ত রাধারানী কষ্ট পাবে, অভিশাপ দেবে তাকে। আর রাধারানীকে
আনন্দ দিতে গেলে এই ভক্তকে কষ্ট দিতে হবে। কিন্তু এ ভক্ত তো বোঝে না, এই ভক্ত তো অন্তর্যামী নয়, এ জানে না এ ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। সত্যি কি তোমাকে পেতে গেলে কষ্ট পেতে হয়? আমি দেখেছি, আমি শুনেছি। কেন তুমি এমন? তুমি কাঁদিবা হাসো, কাঁদিবা কাঁদা, এই কি তোমার বিচার? তুমি কারে মা কারে মা কাঁদা, এই কি তোমার বিচার? তুমি কাঁদিবা হাসো, কাঁদিবা কাঁদা, এই কি তোমার বিচার? তুমি কারে মা কারে মা কাঁদা, এই কি তোমার বিচার? হে ভক্তমণ্ডলী, যারা কীর্তন শোনেন, যারা কীর্তন অনুরাগী, আপনারা জানেন আমি যমুনার পরবর্তী জীবনীগুলো বলবো এই বিরজা। কিন্তু ভগবানকে পেতে গেলে কতটা কষ্ট করতে হয়, কতটা ত্যাগ স্বীকার করতে হয়, এই ভক্ত চরিত্রগুলো তো পড়লে জানা যায়। যদি একটু মহাভারত পড়তে পারেন না, এই কীর্তনের মধ্যে দিয়ে আমি একটুখানি মহাভারতের একজনের কথা বলি। এই বিরজা তো জলরূপ ভগবান তার নিজের ইচ্ছায় দিচ্ছে। ভগবানের চরণ পাওয়ার জন্য এমন একজন ভক্ত ছিল, আমরা যদি রাস্তায় হাঁটি, আমাদের পায়ে যদি একটা পিন করে একটা পেরেক ফুটে বা একটা কাঁটা ফুটে খুব যন্ত্রণা হয়। একটা পেরেক ফুললে, কাঁটা ফুললে যন্ত্রণা হয়। মহাভারতে এমন একজন ব্যক্তি ছিল যে ভগবানের চরণ পাবার জন্য একদিন, দুদিন, 3 দিন নয়, 58টা দিন হাজারো হাজারো তীরের মতো যন্ত্রণা সহ্য করেছিলেন। সেই যন্ত্রণা নিয়ে কুরুক্ষেত্রের মাঠে শুয়েছিলেন। কার কথা বলছি বলুন তো? গঙ্গাপত্য বিশ্বদেব। এই সমাজে যাদেরকে আপনারা বৈষ্ণব রূপে দেখেন, যারা সাদা কাপড় পরে, যারা তিলক করেন, যারা নামের মালা পরেন, এই বৈষ্ণব সমাজের বাবা 12 জন প্রতিষ্ঠাতা, 1-2 জন নয়। এই 12 জনের মধ্যে যেমন ব্রহ্মা পড়েন, শিব পড়েন, চতুষ্ষণ পড়েন, নারদ পড়েন, কপিল মুনি পড়েন, যমদেব পড়েন, তার মধ্যে একজন পিতামহ বিশ্বদেব। আজ থেকেও কথা বলবেন না, মন দিয়ে একটু শুনতে হবে। কেন পিতামহ বিশ্বকে বৈষ্ণব সমাজের একজন প্রতিষ্ঠাতা নাম ধরা হলো? কারণ বৈষ্ণব শব্দের অর্থ হলো ত্যাগ। যে ত্যাগ পিতামহ বিশ্ব করেছিল, ভগবানের চরণ পাওয়ার জন্য পিতামহ বিশ্ব যে ত্যাগ করেছিল, এই জগতে কেউ করতে পারে না। কষ্টটা তার একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। কুরুক্ষেত্রের মাটিতে 18 দিনের যে যুদ্ধ হয়েছিল, 18 দিনের মধ্যে 10 দিনের মাথায় পিতামহ বিশ্বকে অর্জুন এত তীর মেরেছিল, এত তীর মেরেছিল যে তীরের বিছানা হয়ে গিয়েছিল। কিন্তু বাবা, যে মানুষটার ইচ্ছা মৃত্যু ছিল, মনে করলেই মরে যেতে পারত, কিন্তু মরেনি। 58টা দিন তাকে বেঁচে থাকতে হয়েছিল একটাই কারণে। কারণটা কি? আমরা আকাশে যে সূর্য উদয় হয় বাবা, সূর্য যে ওঠে,
এই সূর্যের উত্তরায়ণ আর দক্ষিণায়ন বলে দুটি কথা আছে, জেনে রাখুন। দক্ষিণায়ন কাকে বলে? সূর্য দক্ষিণ দিকে ঢলে পড়ে যখন, সময়টা কখন? আহা, হরি বল। দক্ষিণ দিকে যখন ঢলে পড়ে, অনুমান করা যায় আমাদের যখন অনুমানিক যখন রথ হয়, ওই রথ থেকে এই যে দোল, অর্থাৎ এখন 25শে ডিসেম্বর হয়ে গেছে, এই দোল পর্যন্ত দক্ষিণায়ন চলে। এই সময় বাবা রাত বড় হয়, দিন ছোট হয়, যে সময় ভগবান শয়নকালে থাকে। আর এই যে এখন বর্তমান সময় চলছে, আস্তে আস্তে ধীরে ধীরে দিন বড় হচ্ছে, রাত ছোট হচ্ছে, এটা হলো উত্তরায়ণ। শাস্ত্রে লেখা আছে দক্ষিণায়ন চলাকালীন যদি কোনো ভজনীয় ব্যক্তি, যারা ভজন সাধন করে, এরা যদি ইচ্ছা করে মৃত্যু গ্রহণ করে, তাহলে এদের নরকে যেতে হয়। আর উত্তরায়ণ চলাকালীন যদি কোনো ব্যক্তি ইচ্ছা করে মৃত্যু গ্রহণ করে নেয়, তাহলে সে সরাসরি ভগবানের চরণ পায়। পিতামহ বিশ্ব দেখলেন যেদিন অর্জুন তাকে তীর মেরেছে, সেই দিন সে মরতে পারবে না। কেন? দক্ষিণায়ন চলছে। উত্তরায়ণ আসতে এখনো 58 দিন বাকি, তাহলে এই 58 দিনের মধ্যে মরলে তাকে নরক যেতে হবে, ভগবানের চরণ পাওয়া হবে না। কিন্তু প্রশ্ন হলো যে এত বড় ত্যাগী, তার এই 58 দিন আগে ভগবান কেন কুরুক্ষেত্রে যুদ্ধ শেষ করল? কারণ একটা ছিল, ভগবান চেয়েছিল জানুক পিতামহ বিশ্ব কেন এই তীরের যন্ত্রণা আমি দিয়েছি, কেন 58 দিন পরে উত্তরায়ণ রেখেছি, কেন তার আগে তীর বিদ্ধ করেছি। কবে জানালেন? দেখতে 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 30টা দিন অতিক্রান্ত, কুরুক্ষেত্রের মাটি শ্মশানে পরিণত হয়েছে। যে কটা মৃতদেহ সৎকাজ হয়নি, কুকুল শিকারে টেনে নিয়ে যাচ্ছে। আর সেই সময় ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? ওই পিতামহের বিশ্বদেবের শরীরের তীরের যন্ত্রণাটা, যে তীরের গোড়াগুলো দিয়ে রক্ত পুঁজ বেরোচ্ছে, সেই যন্ত্রণাটা শরীরের যেন 3 গুণ বাড়িয়ে দিলেন। হঠাৎ করে রাত্রিবেলা চিৎকার করে পিতামহ বিশ্ব ডাক দিলেন, অর্জুন! পিতামহ বিশ্বের মুখে ডাকটা শোনা মাত্রই অর্জুন ছুটতে ছুটতে চলে এলো। কি পিতামহ, কি কারণে এত জোরে আমাকে ডাকলেন? এসেছে অর্জুন। অর্জুন, একটা আদেশ পালন করবে আমার। কি আদেশ বলুন? একবার যাবে তোমার প্রিয় সখা কৃষ্ণের কাছে, শুধু গিয়ে তাকে বলবে আমি তাকে ডেকেছি কুরুক্ষেত্রের মাটিতে, একবার যেন এসে দর্শন। যাও না অর্জুন, আমার তো যাবার ক্ষমতা নেই। অর্জুন বলে, তাই হবে পিতামহ। বাচ্চাগুলোকে বসাও, চেষ্টা করুন। পিতামহ বিশ্বের কথা শুনে অর্জুন সেদিন গেলেন রাত্রিবেলা ভগবান শ্রীকৃষ্ণের কাছে। মাধব, মাধব! ভগবান শ্রীকৃষ্ণ তিনি জানতেন যে আসবে অর্জুন। কি ব্যাপার অর্জুন? মাধব, আজকে কৃপা করে আমার একটা কথা শুনবেন। কি কথা? কুরুক্ষেত্রের মাটিতে আমার পিতামহ আপনাকে একবার স্মরণ করেছে, আপনি যাবেন। ভগবান শ্রীকৃষ্ণ বলে, আমি তো যাওয়ার জন্য রেডি হয়ে আছি, চলো অর্জুন যাব। ওই রাত্রিবেলা গভীর নিশীথে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের হাত ধরে ধীরে 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 কুরুক্ষেত্রের মাটির দিকে আসছে। কুরুক্ষেত্রের মাটিতে কান পেতে শুনে আছে পিতামহ বিশ্ব। কানে আসছে ভগবান শ্রীকৃষ্ণের পদধ্বনি, কিন্তু বাবা দেখতে পাচ্ছে না। দেখবে কি করে? এমন তীর মেরেছে অর্জুন, সেই তীরের যন্ত্রণায় নয়ন দুটো ঊর্ধ্ববানে, শুধু নয়নের গোড়াগুলো দিয়ে জল বেরোচ্ছে। মনে মনে ভাবছি, এমন আমার দুর্ভাগ্য যে ভগবান আসছে আমি দেখতে পাচ্ছি না। এই মতো সময় আসলেন কি? ভগবান শ্রীকৃষ্ণ এসে প্রণাম জানালেন। প্রণাম পিতামহ। এসেছ মাধব, এসেছি। আপনি তো আমাকে স্মরণ করেছেন, কি কারণে? একটাই কারণ, আপনাকে বলতে হবে, একটা প্রশ্নের উত্তর দিতে হবে। কি প্রশ্ন? জীবনে আমি আমার এই জীবনে কি এমন অপরাধ করেছিলাম, কি এমন পাপ করেছিলাম
যার জন্য এই কুরুক্ষেত্রের যুদ্ধের 58 দিন পরে আপনি উত্তরায়ণ দেখেছেন। আমি যে যন্ত্রণা আর সহ্য করতে পারছি না মাধব, আমি কি অপরাধ করেছি? ভগবান শ্রীকৃষ্ণ শুধু বলেছিল, পিতামহ আপনার এই কুরুক্ষেত্রের যুদ্ধে তীর মেদান 58 দিন পরে উত্তরায়ণে রাখার একটাই কারণ, আপনি জীবনে পাপ করেছেন মাধব। আমি করেছি পাপ? কেউ না জানুক, আপনি তো জানেন। আমার বাবার নাম শান্তনু, মায়ের নাম গঙ্গা। জন্মের পরে আমি যখন ভূমিষ্ঠ হলাম, আমার মা আমাকে রেখে চলে গেল। সদ্যজাত অবস্থায় আমার বাবাও আমাকে ঘরে নিয়ে এলো না, রেখে এলো কোথায়? গুরুগৃহ পরশুরামের ঘরে। একদিন, দুদিন, 3 দিন নয়, 18টা বছর কোনোদিন মায়ের ভালোবাসা, পিতা স্নেহ পাইনি। 18 বছর পরে যেদিন ফিরে এলাম, যেদিন 18 বছর পরে ফিরে এলাম, সেদিন দেখলাম আমার বাবা আবার একটা বিয়ে করেছে। মায়ের নাম সত্যবতী। জানেন মাধব, ওই দিন রাত্রিবেলা আমি ছুটে গেলাম সেই মায়ের কাছে। ও মা, তুমি আমায় জন্ম না দিলেও তুমি তো এই রাজ্যের মাতা, তুমি এই রাজ্যের মাতা, তুমি আমারও মা, তুমি তো আমার বাবার একটা স্ত্রী, আমাকে একটু মায়ের মতো ভালোবাসবে। জানেন মাধব, সেই দিন আমার ওই মাটা কি করেছিল? সেই দিন আমার ওই মাটা আমার এই হাতটা নিয়ে তার মাথায় রেখে বলেছিল, ভালোবাসতে পারি, কথা দে তুই তো এই রাজ্যের বড় ছেলে, এই বংশের বড় ছেলে। বড় ছেলেরা সংসারের অধিকারী হয়, এই সিংহাসনের অধিকারী হয়। কথা দে ওই সিংহাসনের দিকে মুখ তুলে তাকাবি না, তাহলে তোকে আমি আমার সন্তানের মতো ভালোবাসতে পারি। তাকাইনি মাধব। কথা দিয়েছিলাম সারা জন্ম আমি তোমাদের দাস হয়ে থাকবো, শুধু ভালোবাসো। তাই হয়েছিলাম। আর আপনি বলছেন কিনা আমি পাপ করেছি? যেই বলেছে এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলে, শোনুন পিতামহ, আমি আপনাকে বলিনি একবারও যে আপনি এই জন্মে পাপ করেছেন বলে আপনার এই দীর্ঘদিনের যন্ত্রণা ভোগ। শুনুন, আপনি পাপ করেছেন, তবে সেই পাপটা এই জন্মে নয়। সেই পাপটা করেছিলেন এই জন্মের 10 জন্ম আগে। মাধব, 10 জন্ম আগের পাপ এই জন্মে আমায় ভোগ করতে হচ্ছে। আমি কি পাপ করেছিলাম দেখতে চান? দেখতে চান আপনি কি পাপ করেছিলেন? আপনি যদি কৃপা করে দেখান, আমি দেখতে চাই। ভগবান শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রের মাটিতে অর্জুনের হাতটা ধরে বলে উঠল, শোনো অর্জুন, আজ তুমি যখন আমার সাথে এসেছো, তোমার পিতামহকে আমি পাপ দর্শন করাবো 10 জন্ম আগের। দেখতে চাইবে কি পাপ করেছিল, কেন এই তীরের যন্ত্রণা? ওই দেখুন পিতামহ, আজ থেকে 10 জন্ম আগে ছিলেন আপনি একটা রাজা। রাজারা যেমন রথে করে যায়, আপনিও রথে করে একটা রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আর যেতে যেতে আপনার রথের সামনে শুয়েছিল একটা বিষধর সর্প। কি করলেন আপনি? ওই যেতে 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 সর্পটা দেখতে পেলেন, আপনার হাতে ছিল একটা বল্লাম। সেই বল্লাম দিয়ে আপনি সাপটাকে মারলেন না। সেই দিন কি করলেন? ওই বল্লাম দিয়ে সাপটিকে ছুঁড়ে ফেলে দিলেন। চলে গেলেন রথ নিয়ে। একবারও পিছন ফিরে তাকিয়ে দেখেছিলেন সাপটা কোথায় পড়ল? দেখেননি। আমি দেখেছিলাম ওই সাপটাকে, আমি দেখেছিলাম। কোথায় পড়েছিল জানেন? ওই দেখুন, ভগবান দেখাচ্ছে একটা কাঁটা বনের মধ্যে সাপটা পড়ে আছে। সাপটার গায়ে অজস্র কাঁটা ফুটছে, আর যত ফুটছে সাপটা কাঁটা বন থেকে বেরোতে চাইছে, কিন্তু বেরোতে পারছে না, আরো জড়িয়ে যাচ্ছে। কিন্তু ওই সাপটা একবারও ভগবানকেও স্মরণ করছে না, ঠাকুর কি করে আমি বেরোবো। নিজে থেকে শক্তি দিয়ে বের করার যত চেষ্টা হচ্ছে, ততই জড়িয়ে যাচ্ছে। এইভাবে 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন করে 17 দিন সাপটা কাঁটা বনে জড়িয়ে আছে।
17 দিনের মাথায় সাপটার শরীরের ক্ষমতা ধীরে ধীরে কমে আসছে। যেখানে যেখানে কাঁটা ফুটেছিল সেগুলোই ক্ষত সৃষ্টি হয়েছে, পুঁজ রক্ত বেরোচ্ছে। সাপটাও বুঝতে পেরেছে আর কিছুক্ষণ পরে আমার মৃত্যু হবে। মানুষ যেমন শেষ সময় ভগবানকে ডাকে, বিপদে পড়লে ভগবানকে ডাকে, জানেন পিতামহ মরার আগে ওই সাপটা আমার কাছে মিনতি করে বলেছিল, ঠাকুর এই পৃথিবীতে তুমি একজনই ভগবান, তুমি সাপেরও ভগবান, তুমি মানুষের ভগবান, তুমি কীটকুলের, পতঙ্গকুলের, জলকুলের, সর্পকুলের, পর্বতকুলের ভগবান। আমি নিজে জানি না আমি কি অপরাধ করেছিলাম, যার জন্য কে আমাকে এই কাঁটা বনে ফেলে দিয়ে গেল। তবে কে ফেললো আমি তো জানি না, আমি নাই বা জানি, তুমি তো জানো। তাই তোমার চরণে আজ আমি সাক্ষী স্বরূপ বলে গেলাম, যে আমাকে এই কাঁটার যন্ত্রণা ভোগ করালো, মৃত্যুর দরজায় পৌঁছে দিল, আমি যদি কোনো অপরাধ না করে থাকি, তুমি হে ভগবান সেই মানুষটিকে এইভাবে কাঁটার যন্ত্রণা দিয়ে মৃত্যু দিও, আমার মতো যেন 3 গুণ যন্ত্রণা সে ভোগ করে, ভোগ করে, ভোগ করে। পিতামহ আমি সবার ভগবান, আমি আপনারও ভগবান, সাপটারও ভগবান। সেই সাপের কথা রাখার জন্য শাস্তি আপনাকে দিতেই হতো। এই 10টা জন্মের মধ্যে আমি কোনো জায়গায় সুযোগ পাইনি, আপনি 10 বার জন্মগ্রহণ করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু এই জন্মে সুযোগটা পেয়ে গিয়েছি। এই জন্মে আপনি সর্বস্ব ত্যাগ করেছেন ভালোবাসা পাওয়ার জন্য। সিংহাসনে বসেননি, বিবাহ করেননি, সকল সম্পত্তির মালিক হয়েও আপনি গ্রহণ করেননি, শক্তির অধিকারী হয়েও কুরুক্ষেত্রের মাটিতে বল প্রদর্শন করেননি। কিন্তু জানেন দান কোথায় করতে হয়? অপাত্রে দান করতে নেই। আপনি যা কিছু করেছেন সেগুলো অধার্মিকদের জন্য করেছেন, অসত্যের জন্য করেছেন, অধর্মের জয়ের জন্য করেছেন। যে কৌরবদের সঙ্গ দিয়েছিলেন আপনি তো গুণীজন, দ্রৌপদীর বস্ত্র হরণ আপনি নিজে চোখে দেখেছেন, প্রতিবাদ করেননি। বনদাবানলের কথা জেনেও আপনি প্রতিবাদ করেননি। আর আজকে কুরুক্ষেত্রের মাটিতে শুয়েছেন আমার চরণ পাবেন বলে, দক্ষিণায়নে মরবেন না। তাই তো আমি ভেবেছি আমার চরণ যারা পাওয়ার আশা করে তাদের যে যন্ত্রণা ভোগ করতে হয়, তাই তো কুরুক্ষেত্রের মাটিতে 58 দিন আগে আমি আপনার শরীরে দিয়েছি তীরের যন্ত্রণা। যেই বলেছে এই কথা, পিতামহ বিশ্ব চিৎকার করে বলে উঠল, অর্জুন অনেক তীর তুমি আমার শরীরে মেরেছ, অনেক তীর মেরেছ, আর একটা তীর মারবে। আর একটা তীর ঠিক আছে।
ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, অপরাধ নেবেন না, জয় গুরু। জয় রাধে রাধে শ্যাম রাধে শ্যাম। একবার প্রেম সে সকলে মিলে দুই বাহু তুলে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দ হরি বল হরি বল। এই বাবা ওটা রেখে দাও, নালে নিয়ে চলে যাও। ওটা নিলেই পুণ্য হবে, না নিলে হবে না, এরকম না। কুরুক্ষেত্রের মাটিতে শুয়ে আছে, প্রবেশ করুন। মহাভারতের কথার মধ্যে একবার প্রবেশ করলে না, ওখান থেকে বেরোনো যায় না। কীর্তনকে শুনতে নেই, কীর্তন দর্শন করতে হয়, লীলাকে দর্শন করতে হয়, দেখতে হয়। আর এখানে বসে যদি দেখতে পারেন তাহলে জানবেন শোনাটা সার্থকতা, নইলে নয়। যারা যারা দেখবে তারা এখান থেকে উঠতে পারবে না, আর যারা এখানে দেখতে পায় না তাদের ভালো লাগে না কোনোদিন। বুঝতে হয় সিচুয়েশন, পরিস্থিতি বুঝতে হয়। এটাও ভগবানের সেবা চলছে কীর্তনের মধ্য দিয়ে। অপরাধ নেবেন না, কথাগুলো বললাম না। তীরের বিছানায় শুয়ে আছে ভগবান, যখন পাপটা দর্শন করেছে পিতামহ বিশ্ব বললেন, অর্জুন অনেক তীর্থ তুমি আমার শরীরে মেরেছ, যুদ্ধ শেষ হয়ে গেছে, তোমরা জয়লাভ করেছো। আমি তোমাকে নিবেদন করছি আর একটা তীর, আর একটা তীর মারতে পারবে আমায়? অন্য কোথাও না, শুধু আমার এই মাথার মধ্যে এমন ভাবে তীরটা মারো, আমার মাথাটা যেন একটু ঘুরে যায়, আমার এই নয়নের দৃষ্টিটা যেন আমার ভগবানের চরণের দিকে তাকে। যে ভগবান নয়নের সামনে এতদিন দাঁড়িয়েছিল, যে ভগবানকে আমি প্রতিনিয়ত দেখেছি, সেই ভগবানের চরণে যদি আমি আগে নিজেকে সঁপে দিতাম, আমার মায়ের ভালোবাসা পাওয়ার থেকে যদি এই ভগবানের ভালোবাসা পাওয়ার জন্য আমি ওর চরণে সঁপে দিতাম, তাহলে আমার জীবনে এত কষ্ট হতো না। আমি যদি নিজেকে আত্মসমর্পণ করে দিতাম, না ভুল করে ফেলেছি, এই ভুলের আর ক্ষমা নেই। তবে শোনো মাধব, আমাকে শুধু একটু শক্তি দাও, একটু শুধু শক্তি দাও। এই 58টা দিনের মধ্যে কিছুদিন তো অতিবাহিত হয়ে গেছে, যে কটা দিন আছে এই কটা দিন আমি তীব্র যন্ত্রণাটা যেন সহ্য করে থাকতে পারি তোমার চরণ পাওয়ার জন্য। আমি এটুকু আজ বুঝতে পেরেছি, সবই তোমার লীলা। প্রভু তুমি কাঁদিবা হাসাও, কাঁদিবা কাঁদা, এই কি তোমার লীলা প্রভু, এই কি তোমার লীলা। তুমি কারে ভাষা কৃপামোহ ভগবান, এই কি তোমার লীলা, এই কি তোমার খেলা। নিতাই গৌর হরি বল হরি বল হরি বল। তোমার লীলা, এই কি তোমার খেলা। প্রভু
আমি আর তোমার কথাতে এখানে জল হব, তোমার দাসী তো আমি। বিরজা বলছে আমি তো তোমার দাসী, তোমার কথা পালন করব, জল হব, কিন্তু একটা অনুরোধ রইল। যদি তোমার মনে হয় যে আমি 12,000 বছর চরণ সেবা করেছি, একদিনের জন্য ভালো আমায় লেগে থাকে, আমার সেবা যদি তোমার ভালো লেগে থাকে, শুধু কথা দাও, আমার বেশি কিছু চাওয়া থাকবে না। আমার এই জলরূপ থেকে একটা দিনের জন্য তুমি আমাকে মানুষ করবে, ওই একটা দিন আমি তোমার চরণ পাবো। ভগবান বললেন ঠিক আছে তাই। কিন্তু বাবা জলরূপ দিয়ে সেদিন বাঁচাতে পারিনি। কেন? যেই জলরূপ হয়ে রয়ে গেল, শ্রীরামকে অভিশাপ দিয়ে ওই দিন রাধারানী ভিতরে প্রবেশ করে প্রথম দেখলেন গোবিন্দ একা। আর যেই গোবিন্দ একা, তখন বুঝতে পারলেন নিশ্চয়ই বিরজাকে গোবিন্দ কোথাও লুকিয়ে রেখেছে। আবার অন্তর ইন্দ্রিয়ে যোগ সাধনা করলেন, আর যোগে দেখতে পেলেন রাধারানীর ভয়েতে বিরজা জল হয়েছে। সঙ্গে সঙ্গে রাগটা এত বেড়ে গেল, রাধারানী বললেন বিরজা তুই আমার গোবিন্দকে কাটতে চেয়েছিস, আবার আমার ভয়ে এখানে জল হয়েছিস। অভিশাপ করলাম তোকে, সারা জনম তুই এই জল হয়েই থাকবি থাকবি থাকবি। আচ্ছা, যারা কীর্তন শুনছেন বলুন তো, এই অভিশাপ পাওয়া কি বিরজার উচিত ছিল? বিরজার কি কোনো দোষ ছিল? তার তো কোনো দোষ নেই। তাকে ভগবান নিজে চরণ দেবে বলেছে, তার জন্য মন্দির সাজিয়েছে, তাকে ডাকলো, তাকে নিজে জল রূপ দিল, কথাও দিল একদিনের জন্য মানুষ করবে, কিন্তু সেই রাধারানী এসে অভিশাপ দিয়ে দিল। আর যেই রাধারানী অভিশাপ দিয়েছে বাবা, গোবিন্দ মনে মনে ভাবলেন না 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 না, যে বিরজাকে আমি বাঁচানোর জন্য অভিশাপ দিলাম, সেই বিরজাকে তো বাঁচাতে পারলাম না। তবে বাঁচাতে পারবে একজনই, সেটা রাধারানী। তাই রাধারানীর যাতে দুঃখটা লাঘব হয়, রাধারানীর অভিমানটা যাতে ভাঙে, ভক্তের জন্য ভগবান কি করলেন, ছুটে গেলেন রাধারানীর কাছে, রাধার চরণটা জড়িয়ে ধরে বললেন ও গো রাধে গো, ও গো রাধে রাধে গো, ও গো প্রেমময়ী কৃপাময়ী করুণাময়ী রাধে রাধে, তুমি কেন বিরজাকে অভিশাপ দিলে? দিলে। হে ভক্তমণ্ডলী, রাধারানী গোবিন্দের অবস্থা দেখে বললেন এ কি, একটা দাসীকে অভিশাপ দিয়েছে বলে আমার চরণ ধরেছে, কষ্ট হচ্ছে? আমি অভিশাপ দিয়েছি, কষ্ট হচ্ছে? একবারও আমার কষ্টটা বুঝলে না? যে দিবানিশি অহর্নিশি শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে তোমাকে ছাড়া কাউকে দেখে না, তোমাকে ছাড়া কাউকে ভালোবাসে না, আর তুমি সেই আমাকে পরিত্যাগ করে একটা দাসীর প্রেমে লিপ্ত হলে। ছি গোবিন্দ। গোবিন্দ বললেন শোনো রাধা, ও সামান্য দাসী নয়, তুমি যাকে অভিশাপ দিলে অভিশাপটা ফিরিয়ে নাও। শোনো আমার কথা, 12,000 বছর ধরেও আমার চরণ সেবা করেছে। আমি ওকে বলেছিলাম বল তোর কি চাস, ও কি চেয়েছে জানো? একদিনের জন্য আমার চরণ সেবা করবে। কিন্তু রাধে, ওই গোলকে তুমি বসে থাকলে, আমি যদি ওকে একদিন চরণ দিই তোমার কষ্ট হবে। তাই তো গোপনে আমি এইখানে লীলা করতে চেয়েছিলাম। রাধে, তুমি অভিশাপ ফিরিয়ে নাও। আমি তোমায় কথা দিচ্ছি, আমার ভুল হয়েছে, আমি জানি, আমি তোমাকে বলিনি, এটা আমার বড় ভুল। যে রাস মন্দিরটা সাজিয়েছে এটা একটু বাড়াবাড়ি হয়ে গেছে। তবে শোনো, আমি কথা দিচ্ছি, যে রাস আজকে এই মন্দির সাজিয়েছে এই রাস আমি করব না, এই রাস আজকে সমাপ্ত রাখলাম। আমি কথা দিচ্ছি এই রাস আমি তোমার সাথে করব আগামী দাপর যুগে বৃন্দাবনের মাটিতে। এই রাধে বিরজাকে আমি নেব না, আমি তোমাকে নেব, তোমার সখীরা নেব। তুমি যা চাও, যেভাবে আমাকে চাও, সেইভাবেই রাসমণ্ডলীতে পাবে। শুধু অভিশাপটা ফিরিয়ে নাও রাধে। হে ভক্তমণ্ডলী, যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে রাধারানী মনে মনে ভাবলেন আমার তো গোবিন্দকে শুধু পাবার ইচ্ছে। গোবিন্দ, আমি এত লীলা তোমার বুঝতে পারিনি, তবে অভিশাপ তো বেরাতে পারবো না। এই বিরজা শোন, আমি রাগে যে অভিশাপ দিয়ে বেড়েছি ওটা বেরাতে পারবো না, তবে হ্যাঁ, যে মুখে আমি অভিশাপ করেছি এই মুখে তোকে আশীর্বাদ করছি, তোর এই জল রূপটা 2 ভাগে ভাগ হয়ে যাবে। এক ভাগে তুই আমার অভিশাপে জল হয়ে থাক, আর এক ভাগটা পুনরায় পূর্বের বিরজা রূপ ফিরে পা। এক ভাগ জল হয়ে গেল, আর এক ভাগ এই মানুষ হলো। সেই মানুষ হয়ে ওঠা অবস্থায় বিরজা কি করলো, সঙ্গে সঙ্গে গোবিন্দের চরণটা জড়িয়ে ধরেছে।
বড় সাদ ছিল মনে, বিরজা ভাবছে মানুষ যখন হয়েছি, রাধা যখন আছে, তাহলে একবার সাদের কথাটা বলে দিই। প্রভু আমারই জীবনে